আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রোশেটের এই সুন্দর গ্র্যানি স্কোয়ারের প্যাটার্নটি দেখব। এটি দিয়ে আপনারা খুব সহজেই ব্যাগ, টেবিল রানার, টেবিল ক্লথ, শাল, সোয়েটার বানিয়ে ফেলতে পারবেন। এছাড়াও যে কোনো বড় প্রজেক্টে আপনারা ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে স্কোয়ারের শেপটা। তো এটি বানানোর জন্য আমি প্রথমে ম্যাজিক সার্কেল করে নিচ্ছি। এরপর একটি চেইন করে নিলাম এবং এই সার্কেলের ভেতর একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপর একটি লং চেইন করে নিলাম। আমার এই সিঙ্গেল ক্রোশে এবং লং চেইন আমি ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর চেইন করে দিব 2 এবং সার্কেলের ভেতর আবারও ডাবল ক্রোশে করব একটি ডাবল ক্রোশে, দুটি চেইন, একটি ডাবল ক্রোশে, আবারও একটি চেইন, দুটি চেইন, একটি ডাবল ক্রোশে, দুটি চেইন, একটি ডাবল ক্রোশে। এভাবে আমি টোটাল 8 বার করে নিব এবং প্রথম যে লং চেইনটি করেছিলাম তার সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব। এরপর আমি নেক্সট যে আমার 2 চেইনের স্পেস আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব এবং চেইন করে নিব 2 3। তিনটি চেইন করার পর একই স্পেসে আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর আবারও চেইন করে নিচ্ছি 3টি এবং একই স্পেসে দুটি ডাবল ক্রোশে করব আরও। 1 2 দুটি ডাবল ক্রোশে করে নিলাম, অর্থাৎ দুটি ডাবল ক্রোশে, 3 চেইন স্পেস, দুটি ডাবল ক্রোশে, দেন নেক্সট 2 চেইনের স্পেস, ডাবল ক্রোশে 1 2, এরপর চেইন 3টি 1 2 3 এবং একই স্পেসে ডাবল ক্রোশে আরও দুটি 1 2। দেন নেক্সট 2 চেইনের স্পেস, ডাবল ক্রোশে দুইটি, 3 চেইনের স্পেস 1 2 3, একই স্পেসে আবারও দুটি ডাবল ক্রোশে, অর্থাৎ প্রতিটি ঘরে আমার দুটি করে ডাবল ক্রোশে হবে এবং দুটি করে চেইন, দেন আবার 3টি করে চেইন এবং একই স্পেসে আবারও দুটি ডাবল ক্রোশে। একইভাবে প্রতিটা 2 চেইনের স্পেসে আমি এই প্যাটার্নটি রিপিট করব। তারপর রাউন্ড শেষে আমি প্রথম যে 3টি চেইন করেছিলাম সেখানকার যে 3rd নাম্বার চেইন আছে তার সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব। এরপর আমি নেক্সট চেইনে একটি স্লিপ স্টিচ করব, পরের চেইনেও একটি স্লিপ স্টিচ করব, এবং ফাইনালি 2 চেইনের স্পেসে একটি স্লিপ স্টিচ করে নিব। অর্থাৎ স্লিপ স্টিচের জয়েন করার পর আমি পরপর 3টি স্লিপ স্টিচ করার পর 3টি চেইন করে নিলাম। এরপর ডাবল ক্রোশে করে নিচ্ছি আরও 2টি, অর্থাৎ 3টি ডাবল ক্রোশে হলো। এরপর আমি চেইন করে নিব 3টি এবং একই স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3, 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি নেক্সট যে 3 চেইনের স্পেস আছে
সেখানে আবারও 3টি ডাবল ক্রোশে, 3টি চেন এবং 3টি ডাবল ক্রোশে করে নিব। তো আমার ডাবল ক্রোশে 3টি করা হয়েছে। এরপর আমি চেন করে নিচ্ছি 3টি এবং দেন আরও 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3। একইভাবে আমি এই রাউন্ড পুরোটাই করে নিব। প্রতি 3 চেনের স্পেসে 3টি করে ডাবল ক্রোশে, 3টি চেন এবং 3টি ডাবল ক্রোশে। আমি রাউন্ডের শেষে চলে এসেছি এবং প্রথমে যেই 3টি চেন করেছিলাম সেখানকার 3rd নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং সুতাটাকে ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি, যেহেতু আমি ইয়ার্নের কালার চেঞ্জ করব। দেখতে পাচ্ছেন ফাইনাল আউটলুকটা কেমন হয়েছে এই পর্যন্ত। তো আমি নেক্সট রাউন্ডের জন্য অরেঞ্জ কালার সুতা নিয়ে নিয়েছি এবং একটি স্লিপ নট নিয়ে নিলাম। দেন এই যে 3 চেনের স্পেস আছে এখান থেকে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট জায়গাটা খেয়াল করুন, এখানে আমি একটি ট্রিপল ক্রোশে করব। একটি ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর চেন করে নেব 2টি এবং একই স্পেসে আবারও একটি ট্রিপল ক্রোশে করব। একটি ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এরপর আমি চেন করে নিব 3টি চেন করার পর একই স্পেসে আরও একটি ট্রিপল ক্রোশে করছি। এরপর আমি চেন করে নিব 2টি 1 2 এবং একই স্পেসে আরও একটি ট্রিপল ক্রোশে করব। এটি হচ্ছে আমার একটি কর্নারের কাজ করব, যেহেতু আমি স্কোয়ার প্যাটার্ন নিচ্ছি। আমাদের ফার্স্ট কর্নারের কাজ হয়ে গেল। এরপর নেক্সট 3 চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন আমি আবারও পরের স্পেসে একটি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। 2টি চেন, ট্রিপল ক্রোশে, টু চেন, ট্রিপল ক্রোশে। আমার কিন্তু আগের স্পেসে কর্নারে কিন্তু ট্রিপল ক্রোশে ছিল হচ্ছে 4টি, কিন্তু মিডলে ট্রিপল ক্রোশে হবে 3টি। মানে কর্নারে একটি ট্রিপল ক্রোশে, 2টি চেন, দেন ট্রিপল ক্রোশে, 3টি চেন, এরপর আবারও একটি ট্রিপল ক্রোশে, 2টি চেন, ট্রিপল ক্রোশে ছিল। এখানে একটি ট্রিপল ক্রোশে, 2টি চেন, ট্রিপল ক্রোশে, 2টি চেন এবং ফাইনালি আরও একটি ট্রিপল ক্রোশে। এরপর আমি আবারও একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম 3 চেনের স্পেসে। দেন আমি আমার সেকেন্ড কর্নার করব। ট্রিপল ক্রোশে, 2 চেন, ট্রিপল ক্রোশে, 3 চেন, ট্রিপল ক্রোশে, 2 চেন, ট্রিপল ক্রোশে। ওয়ান 2 ট্রিপল ক্রোশে। এরপর আবার আমি 3 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশে করে নিব এবং এইভাবে সবগুলো কর্নার কমপ্লিট করে নিব। এরপর আমি প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এরপর চেন করে নিলাম 3টি এবং নেক্সট স্টিচে ডাবল ক্রোশে করে নিচ্ছি। আমার প্রথম 3টি চেনও একই ডাবল ক্রোশে হবে।
এখন প্রতিটি চেনে হচ্ছে আমি ডাবল ক্রোশে করব এবং এই যে মিডলের যে 2 চেনের স্পেস আছে এখানে 2টি ডাবল ক্রোশে করব। এরপর ট্রিপল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। দেন যে আমার মিডলে 3টি চেন আছে সেখানে ট্রিপল ক্রোশে করছি 1 2, এরপর 3টি চেন করে নিলাম এবং একই স্পেসে আবারও 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর ট্রিপল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং 2 চেনের স্পেসে 2টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 এবং এই যে ট্রিপল ক্রোশের আপার স্টিচটা আছে দেখছেন এখানে আরও একটি ডাবল ক্রোশে করে নিব। এখন আমি যে সিঙ্গেল ক্রোশে আছে এখানে একটি ডাবল ক্রোশে করে নিব। এরপরে ট্রিপল ক্রোশের আপার স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করে নিব এবং 2 চেনের স্পেসে 2টি ডাবল ক্রোশে করে নিব। পরে 2 চেনের স্পেসে 2টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি ট্রিপল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিলাম এবং 2 চেনের স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এইভাবে প্রতি 2 চেনের স্পেসে 2টি করে ডাবল ক্রোশে করব এবং কর্নারে যে আমার 3 চেনের স্পেস আছে সেখানে 2টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর 3টি চেইন করব এবং একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করব। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং প্লিজ আমার ভিডিওটি লাইক এন্ড শেয়ার করে দিবেন যেন আপনাদের সাথে আরও অনেক নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। আমি কিন্তু প্রতি স্টিচে ডাবল ক্রোশে করেছি এবং প্রত্যেকটা 2 চেনের যে স্পেস আছে সেখানে 2টি করে ডাবল ক্রোশে করেছি আর কর্নারটা তো বললামই 2টি ডাবল ক্রোশে 3টি চেন এবং 2টি ডাবল ক্রোশে। দেন প্রতিটি ট্রিপল ক্রোশের যে আপার স্টিচ আছে সেখানে একটি করে ডাবল ক্রোশে। তো একইভাবে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিচ্ছি এবং প্রথম যে 3টি চেইন করেছিলাম সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এরপর সুতাটাকে ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি। আপনারা সুতাটাকে ব্যাক সাইডে নিয়ে একটি চেইন করে সুতাটা কাট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের স্কোয়ারটা ফুললি কমপ্লিট হয়ে গেছে এবং এটা কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এরকম স্কোয়ার শেপ বাসায় বানিয়ে নিতে পারেন এবং যে কোনো প্রজেক্টে ব্যবহার করতে